ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। যথাসময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় অনেককেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে। শুক্রবার ভোর ৬টায় রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে শুরু হয় তৃতীয় দিনের ঈদযাত্রা। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। টিকিট কাটা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ঝামেলা ফেস করিনি আর কি। খুব ভালো লাগছে, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। এই যে দাদু বাড়ি যাচ্ছি ফ্যামিলি সহ, ভালো লাগতেছে। আর ট্রেন যথাসময়ে আসছে। তবে ট্রেন বিপর্যয় যদি না হয় তাহলে আমরা ঠিক মতো সময়ে ইনশাল্লাহ পৌঁছতে পারবো আর কি। ঈদে বাসায় যাচ্ছে, অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় বিড়ম্বনার কথা জানান অনেকেই। এদিকে ঈদযাত্রার উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি। টিকিট পেলে তো সবারই ভালো লাগবে এবং পরিবারের সাথে সবাই মিলে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, সেটা অনেক ভালো। অবশ্য অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। এটা ৫০০ টাকা রাতারাতি, এটা ঠিক না, এটা ঠিক না। হয়তো কিছুটা হইতে পারতো, কিন্তু ১৫০ টাকার জায়গায় ৫০০ টাকা হয়ে যায়, এটা কেমন জিনিসটা অন্যরকম হয়ে গেল না। আমি এখন কি করবো, ৪০০ টাকা করে কি যাওয়া যায়? ২০০ টাকা করে মানে ন্যায্য ভাড়া, ৩০০ টাকা ঈদের জন্য দিলাম, কিন্তু এখন ৪০০ টাকা বলতেছে কি হবে? পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বিআরটিএ নির্ধারিত ভাড়ায় নিচ্ছেন তারা। চার্ট ভাড়া অনুযায়ী মনে করেন যে ৭০ টাকা বেশি, ৪০০ টাকা ভাড়া চাইছে। ৮০ টাকা কম আছে আমার। অরিজিনাল ভাড়া হইছে ৩২০ টাকা। আসার সময় তো আমরা ১ টাকাও পাই না, পাবো আসতে হয় খালি। এই জন্য যাত্রীদের বুঝেই আমরা ৪০০ টাকা ৮০ টাকা বেশি নিচ্ছি। যাত্রীর চাপ সামাল দিতে অধিকাংশ রুটেই বাস সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।